পুত্র লক্ষ্মীন্দরে যখন স্ত্রী আচার সম্পূর্ণ করলে তাহলে বর বেশে সাজিয়ে দাও। আমি চিৎকার করে বললাম, মহারাজ কি করে আমার লক্ষ্মীন্দরকে বর বেশে আমি সাজাবো? আমি যে পারবো না লক্ষ্মীন্দরকে বর বেশে সাজাতে। চম্পকনগরে এক এক করে 6টি পুত্র যখন ছিল তাদেরকে বর বেশে আমি সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু ওই 6টি পুত্রের কথা ভেবে আমি দুর্লভ লক্ষ্মীন্দরকে সাজাতে পারিনি। কেন যেন বারবার এই শুভ বিবাহের দিন আমার 6টি পুত্রের কথা মনে পড়ে যাচ্ছে। ওখানে মা গো, ও মা, আমি তোমার লখাই গো জরুরি। লখাই? হ্যাঁ গো মা, হ্যাঁ। সে কি লখাই? মা, তোর মস্তকে মুকুট, হ্যাঁ হ্যাঁ, সোলার মালা, নববস্ত্র কে পরিয়ে দিয়েছে তোকা? মা গো, এবার বেশি যে সজ্জিত করে দিতেছি আর অন্য কেউ নয় মা, সে হচ্ছে আমার জন্মদাতা পিতা। হ্যাঁ পিতা তোকে সাজিয়ে দিয়েছি? হ্যাঁ গো মা, হ্যাঁ। কিন্তু কেন বাবা? কেন সাজিয়ে দিয়েছি জানো? কেন? আজ আমায় বিবাহ করতে নিয়ে যাবে সে উজানি নগরে। হ্যাঁ মা, হ্যাঁ। না লক্ষ্মী না, মা গো, আজই অমর করে তুমি ভেঙে পড়ো না জননী। আমি পারবো না লক্ষ্মী। কি বলছো তুমি মা? আমি তোকে বিবাহ করতে পারবো না। তোমাকে যে বিদায় করে দিতে হবে জননী। একটা কথা বলতে পারো লক্ষ্মী? কি গো? বিদায় মানে বিচ্ছয়, বিদায় মানে বেদনা। সত্যি বলেছো মা। ওরা সবাই যে মায়ের কাছে বিদায় নিতে আসে, কিন্তু কই ওই মাকে তো কোনোদিন কেউ বিদায় করে দেয় না। এমন করে বলবে না মা, এমন করে বলবে না। আজ যদি তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরের শুভ বিবাহ, কোন যদি পুত্রের আগে কোন যদি মা কাঁদে, কোন সন্তানের মন খানা ভালো করে না মা। হ্যাঁ, কোন সন্তানের আগে করে মা গো, আমি দেব বিদায় রে, মা ওরে কি বলছো গো? ওরে লক্ষ্মীন্দর, মা কি বলছো তুমি? আমি কেমন করে দেব বিদায় রে, ওরে লক্ষ্মীন্দর। আমি পারবো না। ওরে তুই যে আমার নয়ন মণি, মা ওরে লক্ষ্মীন্দর, আমার করে বলো না গো মা, আমার করে বলো না। ওরে তুই যে আমার নয়ন মণি, ওরে লক্ষ্মীন্দর, মা গো, আমি কি
বলছো? করে দেব বিদায় রে ওরে আমি পারবো না। আমায় বলো না। ওরে ছয়টি পুত্র ছিল আমার ছয় সদাগর মা গো, কি বলছো তুমি মা? মা মা গো, কি বলছো মা? পুত্র ছিল আমার ছয় সদাগর একে একে ছয় পুত্র ভাসালাম সাগরে। কি বলছো গো মা? এমন করে আগে সুমতির এমন কথা বলো না মা, বলো না। একে একে ছয় পুত্র ভাসালাম সাগরে। আমি কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষ্মীন্দর আমি পারবো না বাবা। মা, কি বলছো তুমি মা? এমন করে এমন কথা বলো না গো, বলো না, বলো না। ওই আমি কেমন করে মা গো, দেব বিদায় রে ওরে ওরে লক্ষ্মীন্দর মা, কি বলছো তুমি মা? এই আজকের দিনে এমন কথা বলতে নেই মা, বলতে নেই। আজ শুভ দিনে অমঙ্গলের কথা তুমি বলো না মা, বলো না। মা গো, আমি জানি কোন মা যদি সন্তানকে এক বিন্দু যদি চোখের সামনে দেখতে না পায়, সে সন্তান সে মা থাকতে পারে না। আমি জানি গো, মা হওয়া কি মুখের কথা যে বোঝে না সন্তানের ব্যথা। নারীকে তো প্রকৃতি বলে গো মা। সন্তানকে যারা বুকে আগলে রাখতে পারে তারাই তো হচ্ছে প্রকৃতি মা। মা হওয়া কি মুখের কথা যে বোঝে না সন্তানের ব্যথা। কিন্তু মা, আমি তোমার দুঃখ সবই বুঝতে পারছি গো, আমি পারছি, কিন্তু তবুও যে যেতে হবে আমায় উজানি নগরে বিবাহ করতে মা। আজকের দিনে যদি তুমি অমন করে নয়নের জল বর্ষণ করো, হয়তো আমার যাওয়ার পথখানা পিছন হয়ে যেতে পারে। লোকাই
অমন করে আর তুমি কেঁদো না মা। পারবো না লখাই, তোকে বিদায় করতে আমি। মাগো কত না স্নেহ মায়া মমতা দিয়ে তোকে আমি বুকে আগলে রেখেছিলাম। যেই পৌষ মাসের শীতের ছাড়া করে আমি আঁচল ঢাকা দিয়ে তোকে আমি কি করে মায়া মমতা ভুলে গিয়ে তোকে আমি বিদায় করার অনুমতি দেব? আমি জানি গো মা, আমি জানি, কিন্তু কি করবো বলো? আজ যদি তুমি আমায় আশীর্বাদ না করে দাও, হাসি মুখে বিদায় করে না দাও, হয়তো আমার শুভ কাজ সম্পন্ন হবে না মা। কোন সন্তানের যদি মায়ের আশীর্বাদ মস্তকে না থাকে, কোন সন্তানের শুভ কাজে সম্পন্ন হয় না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, বুকের দুধ পান করে ভূমিষ্ঠ করেছে, যে মায়ের রক্তে স্নান করে পৃথিবীটাকে আমি দেখেছি, সে মায়ের আশীষ ছাড়া যে কোনো কাজ হয় না গো। কিন্তু মায়ের মন রে খোকা, মায়ের ভক্ত তুই ছিন্ন করে চলে যাবি বিবাহ করতে উজানি নগরে। আমি কি করে তোকে বিদায় করব? আমার তো মনে দিতে চাই না আমি বিবাহ করতে দিতে, কিন্তু অপরদিকে পিতৃ আজ্ঞা যে আমায় পালন করতে হবে মা। তুই আমায় যতই বোঝাচ্ছ মা, আমি বিদায় করার অনুমতি তোকে দিতে মা গো, একটি নিশির জন্য যাব বিবাহ করতে, মুছে পেল নয়নের জল, আমায় হাসি মুখে বিদায় করে দাও। আরে দু হাত তুলে আশীর্বাদ করো যেন আমার শুভ কাজ যেন সম্পূর্ণ হয় মা, সম্পূর্ণ হয়। বিদায় দিও মা জননী, লখাই রে এ আবারও যেন ফিরে আসি মা। লখাই, এ আবারও যেন ফিরে আসি। আমার বিদায় করে দাও মা। মা, কি বলছো তুমি? মা, বিদায় বিদায় মা। বিদায় দিও ও মা জননী, ও আবারও যেন ফিরে আসি মা, আবারও যেন ফিরে আসি। হায় রে আমার মা জননী, দেখালে বিশ্বভূমি, হায় রে আমার মা জননী, দেখালে বিশ্বভূমি, বিদায় করে দাও গো আমার জননী, ও আবারও যেন ফিরে আসি মা, আবারও যেন ফিরে আসি। তুমি কিন্তু না মা, তোমার চরণ ধুলি দাও মা গো মোরে, মুছে ফেলো আঁখি জল, বিদায় করো মোরে। তোমার চরণ ধুলি দাও মা গো মোরে, মুছে ফেলো আঁখি জল, বিদায়
বিদায় করো মোরে তোমার কথা মনে পড়লে দু চোখে মোর জল ঝরে তোমার কথা মনে পড়লে দু চোখে মোর জল ঝরে বিদায় করে দাও গো আমার জননী মাগো অমন করে আরে কেঁদো না আমায় বিদায় করে দাও আবারও যেন ফিরে আসে মা আবারও যেন ফিরে আসে বিদায় গো মা বিদায় লখাই 10 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছিলে লালন পালন করে মাগো পৃথিবী দেখালে 10 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছিলে লালন পালন করে মাগো পৃথিবী দেখালে হায় রে আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি হায় রে আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি বিদায় করে দাও গো আমার জননী মাগো আজ অমন আর করে কেঁদো না গো আজ তুমি যদি এমন করে কাঁদো হয়তো আমার যাওয়ার পর পিছল হয়ে যাবে মা আরে কেঁদো না গো কেঁদো না মা কাঁদানো বড় ভালো নয় যে অমঙ্গল হতে পারে মা কোন সন্তান যদি মা কাঁদায় সে সন্তানের শুভ কাজ কখনো সম্পূর্ণ হয় না তাই বলছে ফেলো নয়নের জল হাসি মুখে বিদায় করে দাও করে দাও আবারও যেন ফিরে আসি মা আবারও যেন ফিরে আসি বিদায় দিও ও মা জননী ও আবারও যেন ফিরে আসি মা 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 আজ তুমি আমায় বিদায় করে দেবে না বিদায় ওরে যেও না মাগো কি বলছো যেও না লখা মা কি বলছো তুমি গো ওই নায়ও জানি নগর রে প্রাণী মোর কাঁদে মা কি বলছো তুমি গো এমন করে বলো না বলো না বলো না বলো না লখাই রে ওরে তুই যে আমার নয়ন মণি মা কি বলছো তুমি গো আমি বোঝাবো কে মনে রে মা ওরে তুই যে আমার
মাগো অমর লখাই রে মা কি বলছো তুমি? তুই যে আমার হৃদয় মানি আমার অঞ্চলের ধন রে মাগো ওরে তোকে না দেখিলে আমি বাঁচিব মনে রে মা কি বলছো তুমি গো? ওরে যেও না যে ওনা লখা ওই না ও জানি না গরো রে প্রাণ মোর গাবে রে মাগো লখাই রে তুমি যখন হাসি মুখে আমায় বিদায় করে দেবে না, পারবো না লখাই আমিও যাব না মা, আমিও যাব না, আমি যাব না বিবাহ করতে। মাকে কাঁদিয়ে কোনো সন্তান সুখী হতে পারে না। তুই আমায় সত্যি বলছিস লখাই? মাগো তুই আমায় ছেড়ে যাবি না? না মা না, আমি বিবাহ করতে হলে তোমাকে কাঁদিয়ে যেতে পারবো না। তাহলে খুলে ফেল লখাই মানা তোকে যেতে আমি দেবো না। তাই হবে মাগো, সারাটা নিশি তোকে আঁচলে ঢাকা দিয়ে আমি রাখবো লখাই। তাই যদি হয় আমি বিবাহ করতে যেতে দেবো না। তাই হবে মা, এটাও তো আমার মা। আই লখাই জয় মাসি বাসী শোনো 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 কে আমি শোনো শোনো আমি মহারাজ তুমি হ্যাঁ কেন? সমস্ত রাত প্রাসাদ আমি খুঁজলাম, হ্যাঁ তোমাকে আমি পেলাম। এমনকি ওই ঠাকুর ঘরে গিয়ে দেখছি পুজোর সমস্ত ফুল ছড়ানো। তাই আমি হয়তো ভেবেছিলাম যে তুমি ঠাকুর ঘরে থাকবে, হ্যাঁ ঠাকুর ঘরে আমি তোমাকে পেলাম। অবশেষে তুমি শয়ন কক্ষে বসে আছো। শোনো কেন জানো? কেন লখাই আসেনি তোমার কাছে? লখাই আমার কাছে আসবে? আসেনি। লখাই তো আমার সংসার নয়, লখাই তো তোমার সংসার। এই গর্ভধারীর মায়ের কাছে আসতে পারে কি করে ভাবলে মহারাজ? কি করে? নেই নেই আমার লখাই নেই। একেই তো বলে মা, জন্ম দিলে শুধু মা হওয়া যায় না। মায়া, মমতা, প্রেম, ভালোবাসা এরই তো একটা মা। আমি জানি শোনকা তুমি শোকাতুরা জানা, পুত্র শোকে শোকাতুরা তোরা, সুখ সাগরে ভাসমান। তুমি যে স্থানে দাঁড়িয়ে কথা বলছো ওই স্থানে আমি থাকলে আমি হয়তো একই কথা বলতাম। মহারাজ শোনকা গো, তোমায় আমি একটি বারবার একটি কথা বলি না শোনকা? বউ পাওয়া যায়, স্ত্রী পাওয়া যায়, কিন্তু সহধর্মিনী পাওয়া অত সহজ নয়। সহধর্মিনী হয় কারা জানো? স্বামীর বিপদে আপদে, স্বামীর সুখে স্বামীর দুঃখে যারা সবাই সর্বত্র একভাবে থাকে তারাই হয় সহধর্মিনী। তুমি যে আমার সহধর্মিনী শোনকা, আমি জানি মহারাজ, কিন্তু আমার লখাকে তুমি মাতৃ অঞ্চলে লুকিয়ে রাখার পরেও তুমি আমাকে মিথ্যে কথা বলতে পারলে? শোনকা তুমি কি বলছো? ওগো শোনকা, যার সঙ্গে আমি এতদিন ঘর করেছি তাকে আমি চিনবো না? স্বামী তোমাকে আমি খুব ভালো করে চিনি গো শোনকা। তুমি আমায় শত শত আদেশ করো, আমি পালন করব। বিনিময়ে লক্ষ্মীন্দরকে আমি তোমাকে দিতে পারবো না। হায় রে আমার অনুবাদিনী শোনকা,
আমি পারবো যে কোনোদিনই মিথ্যে কথা বলে না, যে মিথ্যে কথা বললে বারবার ধরা পড়ে যায়, এই তো আমার সনকা। সন্তানকে লুকিয়ে রাখার পরে সে লুকিয়ে রাখতে পারলো, আমার কাছে ধরা পড়ে গেল। কিন্তু শোনো শোনো, তুমি জানো না আজ লখাইয়ের শুভ পরিণয়? জানি তো। তাহলে এই শুভ পরিণয়ের দিনে তাকে আটকাচ্ছ কেন? পারবো না যে। পারতে যে হবে সনকা। না সনকা, স্বামী, যেই লক্ষ্মীদেরকে আমি তিল তিল করে মানুষের মতো মানুষ করেছি, যেই লক্ষ্মীদের জন্য আমি শত শত কষ্ট যন্ত্রণা ভোগ করেছি, তুমি আমাকে বিদায় করতে বলো না। শোনো শোনো, আজ আমি বড় নিরুপায়। আমি চাই না যে তুমি কাঁদবে আর লখাকে নিয়ে চলে যাবে। দাও সনকা, দাও, আজকের জন্য দাও, ভিক্ষা দাও সনকা। আমার 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 লখাকে দাও, না দাও না সনকা, দাও না। আমি পারবো না। দাও, 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 দাও। এই সনকা, দাও না। এই! ভালো রূপটাই দেখলে, খারাপ রূপটা দেখবে না তুমি? আমি কখনো চাই না সনকা যে তুমি আমার ভয়ানক রূপের সামনে দাঁড়াও। আমি শুধু চাঁদ সদাগর নয় সনকা, আমার কিন্তু একটা ভয়ঙ্কর রূপ আছে, যে রূপটা আমি কখনো তোমাকে দেখাইনি। আমি আজও আমি চাই না যে আমার সে ভয়ঙ্কর রূপ তুমি দর্শন করো। তোমাকে আমি এখনো বুঝিয়ে বলছি সনকা, তুমি লখাইকে দাও। না, তুমি পিতা। হ্যাঁ আমি বিদা। আমি মাতা। কে বলেছে তুমি মাতানো? আমি গল্পে ধারণ করেছি আমার পুত্র। কিন্তু ভুলে যাবে না সনকা, কি বলছিবে সংসারের দিন হবে তা। একদিন যদি মা হয়ে যদি প্রসব করতে, তাহলে বুঝতে পুত্রের মায়া মমতা কষ্ট যন্ত্রণা বুঝতে। দোহাই তোমার, বাহ তুমি আমায় বিদায়ের কথা বলো। বাহ সনকা, বাহ। যে সনকা পূজা মন্দিরে গিয়ে নিজের ভালো কোনোদিনই চাইনি, যে সনকা মন্দিরে গিয়ে বারবার বলেছে ওগো ঠাকুর তুমি দেশের ভালো করো, তুমি দশের মঙ্গল করো, আর সেই সনকা কি আজকে নারী হয়ে একটা নারীকে লগ্ন ভ্রষ্ট করতে চায়। হয়ে যাও লগ্ন ভ্রষ্ট। কিন্তু আমার বন্ধুকে আমি হারাতে পারবো না। সনকা, আমার বন্ধুকে আমি হারাতে পারবো না। তোমার লখাইয়ের জন্য উজানি ললনা শাহের জুমানে মা বিপুলা হবে লগ্ন ভ্রষ্টা। আমি চাই না আমার লক্ষ্যকে হারাতে। যাও না, লক্ষ্যকে নিয়ে যে আমার বড় ভাই। একবার মেনকা বইনের কথা ভাবো। শোনো, তুমি মেনকা বইনের জায়গায় দাঁড়াও। আজ যদি লখাই তোমার পুত্র না হয় কন্যা হতো, এই ছাদনা তলায় যদি বর না আসতো, পারতে তো সনকা সইতে দিতাম না বিবাহ। আমি বিবাহ দিতাম না, সারা জীবন আমি বুকে আগলে রাখতাম, কিন্তু আমি আমার কন্যার বিবাহ দিতাম না। দিতাম না। তুমি আমার যত বোঝা, যত কষ্ট দাও, যত তুমি আমায় গালাগালি করো, বিনিময়ে লক্ষ্মীর দরকে তুমি আমার মুখ থেকে আগলে নিয়ে দেবে। তাহলে শুনে রাখো সনকা, তুমি ভেবেছিলাম যে আমি আমার ভয়ঙ্কর রূপটা তোমাকে দেখাবো না, এটা বাধ্য করলো তুমি। যে লখাইয়ের মাথায় মুটুকে আমি পরাতে পেরেছি, যে লখাইয়ের গলায় আমি বড় মালা খেলা পরিয়ে দিতে পেরেছি, যে লখাইয়ের পরনে আমি বসন পরাতে পেরেছি, পুনরায় তাকে পরিয়ে নিয়ে চলে যাব। যাবে না আমার লক্ষ্য, তোমার চোখের সামনে যাবে না লক্ষ্য। যেতে বাধ্য হবে। লক্ষ্য, কি বলছি তোর পিতাকে বলে দেখো না যে মাতৃকোল থেকে তুই কখনো যেতে পারিস না। এই লখাই, আমি না বিবাহ করতে যেতে পারবো না। কেন পারবি না? পিতা গো, মা কাঁদানো বড় ভালো নয়। তাহলে যেতে হবে না লখাই থেকে বিয়ে করতে। যাতে তাহলে পিতৃঋণ শোধ করে দে, পিতৃঋণ শোধ করে দে তুই আমার। না না খোকা, মাগো, মাতৃটাকে ঋণ শোধ করে দে পুত্র। মা কি বলছিস?